আপনারা কি জানেন নিউজিল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কত বছর সময় লাগে? ভেরি সিম্পল। নিউজিল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কতদিন সময় লাগে এটা কমপ্লিটলি নির্ভর করে আপনি কত পয়েন্ট অ্যাচিভ করতে পারলেন। নিউজিল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করার জন্য ইউ নিড টু বি এলিজিবল টু স্কোর 6 পয়েন্ট। তবে এই 6 পয়েন্ট কারা কারা কীভাবে পেতে পারেন আসুন সেই বিষয়ে একটি ধারণা নেওয়া যাক। আপনি যদি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি, কলেজ কিংবা ইনস্টিটিউশন থেকে মাস্টার যদি করে থাকেন, ইউ উইল বি এলিজিবল টু স্কোর ফর দ্য 5 পয়েন্ট, বাট স্টিল ইউ রিমেইনিং 1 পয়েন্ট। নিউজিল্যান্ডের এই মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে আপনি কিন্তু 3 বছরের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু এলিজিবল হবেন। ঠিক এই 3 বছরের মধ্যে আপনি যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যানাদার 1 পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ মাস্টার্স করার কারণে আপনি 5 পয়েন্ট পেলেন, আর 1 বছর কাজের কারণে আপনি আরও 1 পয়েন্ট পেলেন। অর্থাৎ আপনি কিন্তু নিউজিল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হয়ে গেলেন। দ্য মোমেন্ট ইউ উইল বি স্কোর 6 পয়েন্ট, you will be eligible to apply for your permanent residency in New Zealand. Only 4 weeks-এর মতো সময় লাগছে আপনি যখনই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের আপনার স্টাডি পারমিট থেকে শুরু করে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে পার্মানেন্ট রেসিডেন্সিতে এই পুরো অ্যাপ্লিকেশন জার্নির কিন্তু একটি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে। কেননা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস সিন্স 2013 থেকে আমরা কাজ করছি। সো আপনারা যদি নিউজিল্যান্ডে পড়াশোনার পাশাপাশি যদি পার্ট টাইম জব এবং পার্ট টাইম জব শেষ করে ফুল টাইম জব এবং ফুল টাইম জব পাওয়ার মাধ্যমে স্কিলড হওয়ার মাধ্যমে যদি পিআরের জন্য যদি অ্যাপ্লিকেশন যদি করতে চান, প্লিজ কাম অ্যান্ড টক টু আস।